আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ ডাউন হয়ে থাকে তাহলে হতাশ না হয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি বেশ কয়েকদিন যাবৎ অনেকের চ্যানেল লক্ষ্য করতেছি এবং তাদের প্রত্যেকের চ্যানেলে লক্ষ্য করতেছি যে আপনাদের অনেকের ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ এর আগে আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে যে পরিমাণ ভিউ পেতেন তার থেকে কিছুটা এই মুহূর্তে ভিউজ কম হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনার ভিডিওতে ভিউজ কম হওয়ার কারণ হিসেবে দুটি সমস্যা আমি এই ভিডিওতে তুলে ধরব। আর এই দুটি সমস্যার সমাধান যদি আপনি করতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ কিন্তু আবার আগের মতো এবং আগের চেয়েও বেশি পরিমাণে কিন্তু আপনার চ্যানেলে ভিউ র্যাঙ্ক করবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন ইউটিউব দিনে দিনে অনেক বড় বড় আপডেট নিয়ে আসছে এবং পরিবর্তন হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের অনেক সিস্টেম। সেই সঙ্গে সঙ্গে 2023 সালে কিন্তু অনেক বড় একটি পরিবর্তন দেখতে পারবেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব অ্যালগোরিদমে। সেই পরিবর্তনকে সামনে রেখে আপনারা কাজ করতে হলে অনেক কিছু জানার প্রয়োজন আছে যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সাকসেস পেতে চান। বন্ধুরা, আপনারা হয়তো জানেন দিনে দিনে ইউটিউবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, যে কারণে ইউটিউবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই। আর এজন্যই আপনার ছোটোখাটো ভুলগুলোও কিন্তু ইউটিউব বর্তমানে ক্ষমার চোখে দেখছে না, কারণ ইউটিউব একটি রুলসের মধ্য দিয়ে যাচ্ছে। ইউটিউব এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে ইউটিউবে এখন আপনাকে কাজ করতে হলে ইউটিউবের সম্পূর্ণ রুলসগুলোকে আপনাকে মেনে তারপর কাজ করতে হবে। অর্থাৎ যেমনটি আপনারা হয়ে থাকে, আপনারা যখন কোনো একটি কোম্পানির আন্ডারে কাজ করেন সেই কোম্পানির রুলসগুলোকে আপনাকে মেনে কাজ করতে হবে। যদি আপনি সেই রুলসগুলো না মানতে পারেন তাহলে কিন্তু আপনাকে হয়তো তারা প্রমোশন দিবে না এবং এমনও হতে পারে আপনাকে সেই কোম্পানি থেকে ছাঁটাই করে দিবে। তো যেহেতু আপনি একটি ইউটিউব কোম্পানির আন্ডারে কাজ করবেন, অবশ্যই আপনাকে ইউটিউবের সবগুলো রুলস মেনে কাজ করতে হবে। আর এই ইউটিউবের রুলস না মানার কারণে হয়তো আপনার ইউটিউব চ্যানেলের ভিউ ডাউন হতে পারে। তো বন্ধুরা, সর্বোপরি যাই হোক না কেন, এখন আমি আপনাদেরকে কথা বলবো যে আপনারা কিভাবে এই আপনাদের ভিউ ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিভাবে আপনাদের এই ভিডিওগুলোকে আপনারা আবার র্যাঙ্ক করবেন, বা আপনারা কোন কোন ভুলের কারণে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এই মুহূর্তে ডাউন চলতেছে। তো বন্ধুরা, যে দুটি কারণে আপনাদের ভিডিওতে বর্তমানে ভিউজ কম হচ্ছে তার প্রথমটি হচ্ছে যে আমি যে কথাগুলো এর আগে বললাম আপনারা ইউটিউবের রুলসগুলো সঠিকভাবে মানতেছেন না। তো এখন বলা যাক যে এই রুলসগুলো কী কী। রুলসগুলো হচ্ছে যে আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তার অবশ্যই একটি নির্দিষ্ট শিডিউল মেনে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন হচ্ছে, কারণ এর আগে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে যে পরিমাণ ভিউ আসতো সেই পরিমাণ ভিউ বর্তমানে আমার চ্যানেলে আসতেছে না। এমনকি আমার চ্যানেলে বেশ কয়েকটি অ্যাক্টিভ ভিডিও ছিল যেগুলো কিন্তু এই মুহূর্তে ভিউজ হচ্ছে না। এর আগে কিন্তু পার ডে আমি একটি নির্দিষ্ট পরিমাণ বা সেই একই ক্যাটাগরি বা তার চেয়ে বেশি পরিমাণ আমি কিন্তু ভিউ পেতাম। এই মুহূর্তে আমার সেই অ্যাক্টিভ ভিডিওগুলোও কিন্তু থেকে ভিউ পাচ্ছি না। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে ভিউজ ডাউন হওয়ার কারণ হিসাবে আমি অনেক ঘাটাঘাটি এবং রিসার্চ করার পরে দেখতে পেলাম যে আমি আমার ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতাম একটা সময়, কিন্তু বেশ কয়েকদিন আগে আমি আগে ভিডিও আপলোড করতাম সন্ধ্যা 7:30 কিন্তু আমি একটু টাইমটাকে চেঞ্জ করে আধা ঘন্টা আগে নিয়ে আসি। পরবর্তীতে যে কাজটি হয়, আমার ভিডিও থেকে কিন্তু ভিউ আসা কমে যায়। এছাড়াও আমি কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়া একটু পরিবর্তন করি। দেখা যায় আমি ইউটিউব, ফেসবুক, ইমো এবং আদার্স রিলেটেড ভিডিও নিয়ে কাজ করা শুরু করি, যে কারণে আমার দর্শকদের মধ্যে একটু বিভ্রান্তি তৈরি হয়। আমার দর্শকরা দেখা যায় ফেসবুক রিলেটেড ভিডিও পছন্দ করত, তখন আমি যখন দেখা যায় ইমো নিয়ে কাজ করি তখন কিন্তু ওই রিলেটেড দর্শকদের ভিউ আমি পাচ্ছি না। তো বন্ধুরা, এমন ভুলটি অনেকেই করে থাকেন যে আপনাদের দর্শকদের এই মুহূর্তে কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটি মাথায় বিবেচনা না রেখে আপনারা আপনাদের মন মতো করে ভিডিও তৈরি করেন। পরিশেষে আপনারা আপনাদের দর্শকগুলো কিন্তু ওই ভিডিওগুলো দেখার কিন্তু প্রয়োজন হয় না এবং এই ভিডিওগুলো কিন্তু দেখে না, যে কারণে আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজ কম হয়। এজন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলের দর্শকরা এই মুহূর্তে কোন ভিডিও বেশি প্রয়োজন বা কোন ভিডিওগুলো দেখতে চায় সেটি কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারেন। কারণ ওয়াইটি স্টুডিওতে কিন্তু এটি নিয়ে নতুন একটি আপডেট চলে এসেছে, একটি রিসার্চ ট্যাব এসেছে, এটি নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেটি দেখতে পারেন কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের দর্শকরা এই মুহূর্তে কোন টপিকের উপর ভিডিও বেশি সার্চ করছে, বেশি প্রয়োজন, সেটি কিন্তু আপনি দেখে যদি একটি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার চ্যানেলে ভিউ অবশ্যই বাড়বে। এছাড়াও 2 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু সিজন ড্রপ চলতেছে, অর্থাৎ আপনারা দেখা যায় যে অনেক ছুটিতে রয়েছে, বিভিন্ন ট্যুরে রয়েছে, তারা কিন্তু যে কারণে আপনাদের ইউটিউবের সাথে কানেক্টেড, অনলাইনের সাথে একটু কানেক্টেড কম আছে, কারণ তারা এখন এই মুহূর্তে বাস্তব লাইফটাকে নিয়ে হয়তো একটু বেশি ঘোরাঘুরি করছে, যে কারণে ইউটিউব, ফেসবুক বা অনলাইনে একটু সময় কম দিচ্ছে, যে কারণে বর্তমান সময়টায় কিন্তু একটু ইউটিউবে অডিয়েন্স সংখ্যা কম হচ্ছে, আর এই কারণেই হয়তো ইউটিউবে ভিউ কম হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, এই সিজনটা হয়তো একটা সময়
যখন ইউটিউবে বা অনলাইনে দর্শকরা সময় বেশি দিবে তখন কিন্তু আপনার চ্যানেলে আবার দর্শক ফিরে আসবে। তো বন্ধুরা, আপনাদের চ্যানেলে ভিউ ড্রপ হওয়ার জন্য আপনারা হতাশ না হয়ে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে যান, তাহলে আপনারা আপনাদের চ্যানেলে সফলতা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।